মানে আমাকে শাশ্বতর অভিনয় দেখতে গেলে আমাকে একটা অন্য রাজ্যে যেতে হবে সিনেমাটা দেখার জন্য, বা যে কোনো আমাদের যারা অভিনয় করেছেন তাদের সিনেমাটা দেখার জন্য অন্য একটা রাজ্যে যেতে হবে। কেন কেন এই গলা টিপে ধরা, কেন এভাবে আগে অনেকের সিনেমা বন্ধ করা হয়েছে, কেন এভাবে যে সিনেমাটা অলরেডি সেন্সর থেকে পারমিশন পেয়েছে সে সিনেমাটা কেন বন্ধ করা হবে? আমি আর্ট ফর্মের এভাবে বন্ধ করা পছন্দ করি না, কোনো রাজ্যে কোনো সিনেমার ক্ষেত্রেই আমি এটা পছন্দ করি না। আপনারা আমাকে উল্টো রাজ্যেরও প্রশ্ন করতে পারেন, আমি কোনোটাতেই বলবো না যে আমি এটা পছন্দ করি, আমি একেবারেই পছন্দ করি না। সিনেমা এবং বই এগুলো সকলের জন্য, তারা নিজেরা বেছে নেবেন, তারা দেখবেন কি দেখবেন না, পড়বে কি পড়বেন না। এবং এটা রিলিজ করলে পরে আজকে আরো অনেক বেশি মানুষ সেই সময়কার দুঃখজনক একটা ঘটনা, এবং ঘটনা বলি একটা ঘটনা তো নয়, নোয়াখালীও আছে, ক্যালকাটা কিলিং আছে, তো অনেকগুলো ঘটনার একটা সময়ের প্রতিচ্ছবি। তো সিনেমা সেজন্যই তৈরি হয়, হিস্ট্রি সেজন্যই হয়। তো এটাতে ভয় পাওয়ার বা রিলিজ করতে ভয় পাওয়ার মধ্যে আমি কয়েক জায়গায় দেখলাম যে কেউ এমন বলেছেন যে সাম্প্রদায়িক বিভেদ উস্কে দিচ্ছে। আমি এটা দেখছিলাম কয়েক জায়গায়, তা আমি বলছিলাম যে মনে মনে ভাবছিলাম যে কেন আমার বাবাকে যিনি তাড়িয়ে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছেন, এমন মানুষও তো আছে যে আমার বাবাকে রক্ষা করেছেন, পালিয়ে এখানে চলে আসতে বাঁচতে সাহায্য করেছেন। তো এরকম ভাবে আমরা কেন ভেবে নিই না যে একটা সময় একটা ভুল হয়েছিল, সে ভুলটা যাতে কখনো রিপিট না হয়, নেক্সট জেনারেশন আমরা সেটা থেকে শিখবো। একটা ভুল ঘটনা যেগুলো ঘটে গেছে সেগুলো দেখানো মানে এই নয় যে মানুষের মধ্যে সেই রাগটাকে উস্কে দেওয়া, মানুষের মধ্যে সেটার একটা প্রতিচ্ছবি বারবার করে মনে করিয়ে দেওয়া যে একটা ভুল হয়ে গেছে আমাদের দেশে, এই ভুল আর যেন কখনো না হয়। আর আমরা একে অপরের সঙ্গে কোনোভাবে এই ধরনের আঘাতমূলক কখনো করব না। এখন আমাদের জেনারেশনে মিলেমিশে থাকতে হবে, সেটাও তো হতে পারে। তো আমরা কবে নিজেদেরকে আপগ্রেড করব সময়ের সঙ্গে? মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে বেশি সময় নেই, উনি একটু যদি পরিপক্ক হয়ে যেতেন, আর হাতে যে কমাস আছে ভালো হতো। তবে একটা সিনেমা বন্ধ করে ইতিহাসকে মুছে ফেলা যায় না, মুছে উনি ফেলতেও পারবেন না, বরঞ্চ বন্ধ করে দিয়ে আরো মানুষের মনের মধ্যে আগ্রহ তৈরি করে দিলেন। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia cair. Era óbvio, olhando agora, tiveste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada deseja. Será que o vento te fez chegar aqui? Não sei. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা। হ্যাঁ, ঠিক শুনেছেন, কাঁপা কল্যাণী এক্সপ্রেস ওয়ের ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা। এখানে রয়েছে 7000 স্কোয়ার ফিট ব্যাংকোয়েট, কনফারেন্স হল, ফ্যামিলি লাউঞ্জ, বার, রুফটপ লাউঞ্জ। এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন, সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স। তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দ্য বেঙ্গল ধাবায়। কি রে, তোদের হলো? পিপি,
এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তারও। মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন আরো। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।